আসসালামু আলাইকুম। আপনি কি কোনো কাজ করতে গড়িমসি করেন? জীবনকে পরিবর্তন করতে পারে এমন কাজগুলো কি আপনাকে আকৃষ্ট করতে পারছে না? আজকের দুনিয়ায় আমাদেরকে বিক্ষিপ্ত করার জন্য অনেক উপাদান বিস্তৃত। আমাদের মূল কাজে আমরা ফোকাস করতে পারি না। অন্যান্য অপ্রয়োজনীয় অনেক কাজে কাজ করার ইচ্ছা আমাদের জাগে। মূল কাজে ফোকাস করতে পারছেন না, সবসময় অস্থিরতা অনুভব করেন, তাহলে আপনার দরকার হতে পারে ডোপামিন ডিটক্স। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমার ভার্সিটির বড় ভাই সিয়াম বিন আয়ুব ভাই। তো আমরা কথাবার্তা না বাড়িয়ে ডিরেক্ট মূল বিষয়ে চলে যাব। তো ভাই, দেখা যায় যে আমরা ফেসবুক স্ক্রল করতেছি, তো স্ক্রল করতে করতে আমরা একদম ডুবে যাচ্ছি, একদম একটা লুপের মধ্যে ঢুকে যাচ্ছি, আর বের হইতে পারতেছি না। আমি জানি কালকে আমার সিটি আছে, আমার পড়াশোনা করা লাগবে, কিন্তু তারপরেও আমি ওই জিনিসটা বারবার বারবার করেই যাচ্ছি। আরেকটা ভিডিও আসতেছে, দেখি দেখি আরেকটা দেখি। আচ্ছা, এখন 57 বাজে, 9টা বাজলেই আমি উঠে যাব। তো এই জিনিসগুলো কেন হচ্ছে ভাই? আমি কেন একটা লুপের মধ্যে ডুবে যাচ্ছি? তো এখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত ডোপামিন রিলিজের কারণে এরকম হয়। আচ্ছা ভাই, তাহলে আপনি বললেন যে হচ্ছে অতিরিক্ত ডোপামিন নিঃসরণের কারণে আমাদের মূলত এই জিনিসগুলো হয়ে থাকে। তাহলে এখন দর্শক কোশ্চিন করতেই পারে যে ডোপামিন জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, বা এটার প্রভাবটা কি আমাদের উপরে? ডোপামিন হচ্ছে মূলত একটা নিউরোট্রান্সমিটার। তোমাকে যদি উদাহরণ দিই, যখন আমরা সুস্বাদু কোনো খাবার খাই, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছি, আমরা তখন যে সুখটা অনুভব করি এটা হচ্ছে ডোপামিনের কারণে। এটা নানান কারণে হতে পারে। যে যখন আমরা ভিডিও গেমস খেলি, আমরা সোশ্যাল মিডিয়া দেখি, ইউটিউব দেখি, আমরা মানে উদ্দীপক যে কোনো কাজ কর্ম করলেই তখনই হচ্ছে ডোপামিন নিঃসরণ হয়। তো এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে অতিরিক্ত যে স্টিমুলেশন, এটাই হচ্ছে আমাদের ফোকাস নষ্ট হওয়ার মূল কারণ। আমরা মূলত সার্বক্ষণিকই উদ্দীপ্ত থাকি। তো এই যে সবসময় ডোপামিন নিঃসরণ হচ্ছে, যে কারণে আমরা সবসময় উদ্দীপ্ত থাকতেছি এবং একটা শেষ হলে আরেকটা উৎস খুঁজতেছি নিজেকে মানে ওই ব্যস্ততা রাখার জন্য, ওই ডোপামিন নিঃসরণ করার জন্য। আচ্ছা, তুমি যদি তোমার নিজের লাইফের দিকে তাকাও, তোমার লাইফের নিশ্চয়ই কিছু গোল আছে, লক্ষ্য আছে। এইগুলো অর্জনের পেছনে আসলে বাধা কী? তুমি দেখো, তুমি ফেসবুক স্ক্রল করতেছো, ইনস্টায় ডুবে আছো, ইউটিউব দেখতেছো, ভিডিও গেমস খেলতেছো। তো এই কাজগুলো যখন তুমি ক্রমাগতভাবে অতিরিক্ত করতে থাকবা, তখন তুমি আস্তে আস্তে নিজের যে আত্মনিয়ন্ত্রণ সেটা আসলে হারাই ফেলবা। সেটা তোমার কন্ট্রোলে থাকবে না। তো যখন তুমি এরকম অতিরিক্ত উদ্দীপ্ত আসো, তখন তোমার যে মূল কাজ, সে কাজে তুমি ফোকাস করতে পারবা না এবং তুমি শুধু পরিকল্পনা করবা যে তোমার কাজ পিছাবা। তুমি তোমার মস্তিষ্ক তোমাকে এটা বলবে যে তুমি এটা পরেও করতে পারো, পরেও পারবা, পরেও পারবা। এটা এই ধরনের একটা চিন্তাভাবনা তোমার মধ্যে শুধু আসবে। তুমি শুধু তোমার কাজ পেছাতে থাকবে। তুমি অনেক পরিকল্পনা করবা, কিন্তু তোমার কাজ সময় মতো তুমি করবা না। এটাই হচ্ছে অতিরিক্ত ডোপামিন নিঃসরণের কুফল। আচ্ছা ভাই, আমি আপনার সাথে আর একটুখানি যুক্ত করি। সেটা হচ্ছে যে ডোপামিন শুধুমাত্র যে এই যে সোশ্যাল মিডিয়ার এইসব কারণে এরকম না। দেখা যাচ্ছে যে একজন যে সিগারেট খায়, তো তার হয়তোবা দিনে এখন ১টা বা ২টা সিগারেট লাগে। তো দিন যাবে, আস্তে আস্তে তার সিগারেটের পরিমাণ বেশি লাগবে। কারণ তার দেহে আস্তে আস্তে নিকোটিনের পরিমাণ, চাহিদাটা বেড়ে যাবে। ওইটা ফিল আপ করার জন্য তার আসলে ২টা, ৩টা, ৪টা, ৫টা এভাবে সিগারেট। তারপরে একটা সময় যেয়ে দেখা যায় যে সিগারেট দিয়ে হচ্ছে না। তো এই জিনিসগুলো এরকম যে প্রথমত যখন এই ডোপামিন রিলিজ শুরু হয়, যে উন্মাদনাটা কাজ করে, সেইটা ফিল আপ করার জন্য দেখা যায় যে আরেকটু বেশি ডোপামিন রিলিজ প্রয়োজন হয়। এখন ডোপামিন রিলিজ বিভিন্ন জায়গা থেকে হয়। আপনিও তো অনেকগুলো উদাহরণ দিলেন, আরও উদাহরণ হইতে পারে। যেমন ভাই, এই যে জুয়া করা, মানে জুয়া খেলা, শপিং করা, বিভিন্ন ধরনের ভিডিও গেমস খেলা, এই জিনিসগুলোতেও কিন্তু ডোপামিন নিঃসরণ হয় এবং এই ডোপামিনটা আস্তে 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 বৃদ্ধি হয়, মানে চাহিদা বেড়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অতিরিক্ত এই যে ডোপামিন রিলিজের কারণে আমাদের চিন্তা করার ক্ষমতাটা আস্তে আস্তে হারায় যাচ্ছে। ডিপ থিঙ্কিং যেটাকে বলে, ওই চিন্তা করার ক্ষমতাটা আমাদের হারায় যাচ্ছে। তো আমরা জানি যে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমার জীবনের গোল হচ্ছে বিসিএস, আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। আমার আগামীকাল সিটি আছে, আমাকে ভালো মতন পড়াশোনা করতে হবে। আমি জানি, কিন্তু আমি ব্যর্থ হচ্ছি, পড়াশোনা করতে পারতেছি না, আমি ফোকাস করতে পারতেছি না। আমরা জানি যে হচ্ছে এক্সারসাইজ করলে আমাদের শরীরটা সুস্থ থাকবে, কিন্তু তারপরে আমরা এক্সারসাইজ না করে বন্ধুর সাথে চ্যাট করতেছি বা বান্ধবীর সাথে চ্যাট করতেছি, এই করতেছি সেই করতেছি। তো ভাই, এই যে সমস্যা আমাদের জীবনে বা আমাদের এখনকার জীবনের যে সমস্যাগুলা, যে আমরা আমাদের নির্দিষ্ট গোলটাকে ঠিক না রেখে অনেক রকম আলতু ফালতু কাজ করে বেড়াচ্ছি এবং ওই কাজগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না।
আমাদের হচ্ছে ডোপামিনের কারণে। তো ডোপামিন বলবো না, মানে অতিরিক্ত ডোপামিন রিলিজের কারণে। তো ভাই এই জিনিসটা থেকে বের হয়ে আসার উপায়টা কি? আমরা কি এই জিনিসটা থেকে, এই লুপটা থেকে কখনোই বের হয়ে আসতে পারবো না? তোমার পয়েন্টটার সাথে আমি কিছু কথা যুক্ত করি। সেটা হলো, ধরো যে আমার এখন সেমিস্টার ফাইনাল চলবে। তো এই মুহূর্তে আমার একটা সিরিজ দেখতে খুব ভালো লাগবে, একটা মুভি দেখতে অনেক ভালো লাগবে, একদম। এবং ইউটিউবে ঢুকলে মনে হবে যে এটা তো একটা মহাসমুদ্র, আমি এগুলো আগে দেখি নাই কেন, আমি তো এগুলো সারা জীবনেও দেখে শেষ করতে পারবো না। আরে কত কন্টেন্ট এখানে, এত মজার মজার কন্টেন্ট। এবং ওই একই সিরিজটা যখন আমার সেমিস্টার ফাইনাল শেষ হয়ে যাবে তখন আমি দেখবো না, ওটা আমার ল্যাপটপে পড়ে থাকবে মাসের পর মাস। আমি ওই যে সেমিস্টার ফাইনাল সময় অর্ধেক দেখছিলাম, ওটা বাকিটা আমি আর দেখবো না। মানে তোমার মূল কাজটা যখন করা প্রয়োজন তখন তোমাকে মূল কাজটা তুমি করতে পারবে না, অন্যান্য সকল কাজ তোমার ভালো লাগবে। এইটাই হচ্ছে, এটা কেন হয়, এই যে অতিরিক্ত যে স্টিমুলেশনটা হচ্ছে আমাদের, আমরা যে অভ্যস্ত অতিরিক্ত স্টিমুলেশনে। পড়াশোনা করা এটা ব্রেনের জন্য তো কষ্টদায়ক, সো সে এইদিকে চাইবে না, আসতে চায় না, সে চায় স্টিমুলেশন, আরও স্টিমুলেশন। এবং আরেকটা কথা মনে হয় একটু শোনা যাবে শুনুন। আর আরেকটা জিনিস ভাই, যে এই যে স্টিমুলেশনের কিন্তু শেষ নাই। মানে আপনি যে মনে করতেছেন যে এই ভিডিওটা দেখলেই মনে হয় আমি তৃপ্ত হব, বাট আসলে কিন্তু তৃপ্ত হওয়া যায় না। আরেকটা ভিডিও দেখতে হয়, আরেকটা ভিডিও দেখতে হয়, এটা একটা লুপ, মানে ইনফিনিটি একটা জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ, এটা এমন না যে এটা শেষ হয়ে যাবে, এটা আসলে কখনোই শেষ হওয়ার না। বর্তমানে খুবই জনপ্রিয় একটা টপিক হচ্ছে ডোপামিন ডিটক্স। এইসব বিষয়কে, এই যে ডোপামিন, যে এটা আমাদের অতিরিক্ত যে স্টিমুলেশনটা হচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ রাখার একটা পদ্ধতি জনপ্রিয় বর্তমানে। তো সেটা নিয়ে হচ্ছে কিছু কথাবার্তা বলবো। তো তুমি যে বলছো যে, আমরা যে বললাম ডোপামিন ডিটক্স, এটা আসলে কি? ডোপামিন ডিটক্স হচ্ছে তোমার যে স্টিমুলেশনটা আছে এটাকে কমায়, তুমি যে আগের অবস্থায় ছিলা ওই অবস্থায় তোমাকে ফিরাই আনবে। তো সাধারণত এই বইতে 3 ধরনের ডোপামিন ডিটক্স সম্পর্কে বলা হয়েছে। এটা হচ্ছে 48 ঘন্টার ডোপামিন ডিটক্স, 24 ঘন্টার ডোপামিন ডিটক্স, আর হচ্ছে আংশিক ডোপামিন ডিটক্স। তো তোমাকে যদি 48 ঘন্টার ডোপামিন ডিটক্স সম্পর্কে বলি, 48 ঘন্টায় সব ধরনের বহিস্থ উদ্দীপনা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এখন এই বহিস্থ উদ্দীপনাগুলো কি? আপনি গান শুনতে পারবেন না 48 ঘন্টা, আপনি কোনো ফেসবুক চালাতে পারবেন না 48 ঘন্টা, আপনি কোনো চিনি বা প্রক্রিয়াজাত খাবার, যেগুলো আইসক্রিম বা চিনিযুক্ত কোনো খাবার খাইতে পারবেন না, মুভি দেখতে পারবেন না, কোনো সিরিজ দেখতে পারবেন না। এবং মানে যেই সকল কাজ আপনাকে অতিরিক্ত স্টিমুলেশন দেয়, এই সবগুলো কাজ থেকে আপনাকে 48 ঘন্টার জন্য একদম দূরে থাকতে হবে। এখন আপনি এগুলোর পরিবর্তে কি করতে পারেন? আপনি আপনার ফোন বন্ধ করে হাঁটতে পারেন। আপনার ফোন বন্ধ করতে হবে এমন না, আপনি শুধু কল রিসিভ করতে পারবেন, ফোন দিতে পারবেন, এর বাইরে কিছু করতে পারবেন না। হাঁটতে পারেন, লেখালেখি করতে পারেন। আপনি কি নিজের দিকে কখনো তাকাইছেন কিনা, নিজের সম্পর্কে 5 মিনিট ভাবছেন কিনা? আপনাকে নিজের সম্পর্কে ভাবতে হবে। এবং এই কাজগুলা যদি আপনি করতে পারেন 48 ঘন্টা, তো আশা করা যায় যে আপনার ফোকাসের মারাত্মক উন্নতি ঘটতে পারে। আপনি যে কাজগুলো চ্যালেঞ্জিং, দুরূহ, বিরক্তিকর, কিন্তু আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই কাজগুলো আপনি করার জন্য যথেষ্ট অনুভূতি পাবেন।